গুড মর্নিং বন্ধুরা, আজকের আরও একটি নতুন ভ্লগে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার বন্ধুরা খুব ভালো আছে আর আমরাও বেশ ভালো রয়েছি। আচ্ছা বন্ধুরা, তোমরা যেখান থেকে ভিডিও দেখছো তারা একটু কমেন্টে জানাও তো যে তোমাদের ওখানে কেমন গরম পড়েছে। কলকাতায় যদি থাকো তাহলে তো আমি আগাম জানিয়ে দিচ্ছি, কলকাতাতে মারাত্মক গরম পড়েছে। এটা বসন্তকাল না গ্রীষ্মকাল কিচ্ছু বুঝতে পারছি না। মার্চ মাসেই একদম মনে হচ্ছে মে মাসের গরম অনুভব করছি। যাই হোক, সকাল তো হয়ে গেছে আর বরের যেহেতু ছুটি রয়েছে যাবতীয় কাজ আমাকে সেরে নিতেই হবে। চলো একটু ঘড়ির দোকানে যাওয়া যাক। ঘড়ির দোকানে গিয়ে কাজটা মিটিয়ে নিয়ে চললাম বাজারে। চিকেন কিনবো, বরের হাতে চিকেন কষা খেতে আমার খুব মন করছে, তাই চট করে চিকেনটা কিনে নিলাম, দিয়ে সবজি বাজারে ঢুকলাম। দেখলাম যদি কিছু পছন্দ হয় তাহলে একটু কিনে নেব। দিয়ে দেখলাম যে না, যা ঘরে সবজিপাতি রয়েছে তাতে আমার এখন গোটা সপ্তাহ চলে যাবে। বেশি আনাজপাতি কিনলে না নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মানুষ তো ঘরে দুটি রয়েছে আর কতই বা খাবো। কলকাতার এই গরমে জল ছাড়া কিচ্ছু খেতে মন করছে না, বিশ্বাস করো। ফ্রিজে জল রাখতে রাখতে সবজিপাতি বোধহয় বাইরেই বার করে দিতে হবে, ওই জন্য বেশি কিছু কিনলাম না। যদি কোনো সময় টুকটাক কিছু দরকার পড়ে অনলাইনে না হয় কিনে নেব, কিংবা বরের অফিস থেকে আসার সময় একটু বলে দেবো ওকে কিনে আনবে। এবার মাছ কিনতে যাব, তাই মাছের বাজারে ঢুকলাম। আমরা জ্যান্ত মাছ আর ছোট মাছ বেশি ভালোবাসি খেতে, আর ছোট মাছ কিন্তু শরীরের পক্ষে ভীষণ ভালো। আর এই মরা মাছগুলো আমরা একটু অ্যাভয়েড করি, কিন্তু ওইগুলোর পরিমাণ এখানে বেশি রয়েছে তাই আর কিনলাম না। একটু পান কিনে নিলাম। পানের নেশা বাবার হাত ধরে হয়েছে আমাদের দুজনেরই। তাহলে চলো এবার বাড়ি ফেরা যাক। অনেক তালঘাম ছুটে গেল এই বাজার হাট করতে গিয়ে। আর কি ভিড় দেখো বাজারে, বাপরে বাপ। বাড়ি ফিরবো সেই পথেই দেখি আখের রস বিক্রি করছে। এই সুযোগ কি ছাড়া যায় বলো? চটপট দুটিতে মিলে 2 গ্লাস খেয়ে নিলাম। মাথা এবং পেট দুটোই শান্তি পেল। এবার জলখাবার কিনতে হবে। বর বলল বাড়িতে গিয়ে নতুন করে জলখাবার কিছু বানাতে হবে না, বেলা তো অনেক হয়ে গেল আর যা গরম পড়েছে গ্যাসের কাছে আর বেশিক্ষণ তোমাকে থাকতে হবে না। তাই একটু দোকানের সামনে দাঁড়িয়ে 5 মিনিট অপেক্ষা করে কিনে নিলাম পুরি আর তরকারি। এটি খেতে আমার বর ভীষণ ভালোবাসে, কিন্তু আমি ভালোবাসি না, তাই ওই তরকারিটা দিয়ে মুড়ি খেয়ে নেব। চলো অনেক কিছু কেনাকাটা হয়ে গেল, এবার বাড়ি ফেরা যাক। রান্না বান্না করতে হবে তো, বেলা তো অনেক হলো। আমি তো আজকে রান্না করব না, ঠিক করেই নিয়েছি, বরের হাতে খাবো। আর বর এক পায়ে খাড়া, চিকেন কষা রাঁধবে ঝাল ঝাল লাল লাল করে। এবার বাড়ি ফিরে এলাম এবং জলখাবার খেয়ে নেমে পড়লাম দুটিতে মিলে রান্না বান্না করতে। আমি প্রথমে নিম পাতাটা ভেজে নিলাম। ছোট থেকে আমি দেখেছি বাড়িতে মাংস হলে বা ভালো মন্দ কিছু রান্না হলে মা ওই দিন তেতো জাতীয় কিছু জিনিস একটা রান্না করতোই, তাই ওই শিক্ষাতেই বড় হয়েছি। আমিও সেই শিক্ষা এখন বরের ওপরে প্রয়োগ করলাম। আর আমি নিম পাতা খেতে ভালোবাসি জানো তো, তাই ভালো করে ভাজাটা করে নিলাম। আর ভাতের জন্য চাল ভিজিয়ে রাখলাম। মাইক্রোওভেনে ভাত করব, তাই যদি একটু তেল লবণ দিয়ে চালটা বেশিক্ষণ ভিজিয়ে রাখা যায় তত তাড়াতাড়ি ভাতটা হয়ে যায় এবং ঝরঝরে হয়। এরপরে বর নেমে পড়লো সবজিপাতি কাটাকুটি করতে। তারপরে চিকেনটা ম্যারিনেশন করে বসিয়ে দিল চিকেনটা। অসাধারণ খেতে হয়েছিল, একদম সিম্পল কিন্তু কষা কষা আলু দিয়ে ব্যাপক খেতে হয়েছিল। এরপরে কিন্তু আমরা আর ভিডিও বানাইনি। সন্ধ্যেবেলায় আমরা বেরিয়েছিলাম একটু, কারণ হোলি আসছে, আবির তো কিনতে হবে। আমরা গত বছর কিনেছিলাম আবির, কিন্তু বাড়ি চেঞ্জ করার সময় সমস্ত কিছু এলোমেলো হয়ে গেছে, অনেক জিনিস আমাদের হারিয়েও গেছে। এবার আগে যেখানে আমরা থাকতাম সেই জায়গায় গেলাম, ওখানে গিয়ে একটু ফুচকা খেলাম, আবির কিনলাম, তারপরে রুটি কিনলাম, ড্রামস অফ হেভেন কিনলাম, মানে এত কিছু কিনলাম। তারপরে একটু হেলদি খাবার মানে ফল কিনলাম। যাই হোক, সমস্ত কেনাকাটা করে নেওয়ার পরে আমরা এবার বাড়ির দিকে পা বাড়ালাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব শিগগিরই তোমাদের সাথে অন্য আরেকটি ভ্লগে দেখা হবে। বাই বন্ধুরা।